টাকা খরচ করতে আর রেস্টুরেন্টে যেতে হবে না। এখন থেকে বাসায়ই বানিয়ে খেতে পারবে তন্দুর রুটি এবং তান্দুরি চিকেন। তাহলে চলো কিভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করি। তান্দুরি চিকেন বানানোর জন্য যা যা লাগছে আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। প্রথমেই লাগবে কিছু চিকেন, আর চিকেনের লেগ পিসটা হলে বেশি ভালো হয়, আর সব লেগ পিস না পেলে তোমরা চাইলে বুকের মাংস ব্যবহার করতে পারো। আর এটা এই যে ভিডিওতে দেখানোর মতন খুব সুন্দর করে কেটে কেটে নিতে হবে, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যাবে চিকেনের মাঝে। সব চিকেন এই যে আমি ধুয়ে যে জল ঝরাতে রেখে দিয়েছি, এখন একটা মশলা রেডি করে নিচ্ছি। সব কিছু আমি একটা বোলের ভিতর গুছিয়ে নিয়েছি। এখানে আমি দেখিয়ে নিচ্ছি কি কি নিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা মশলা একসঙ্গে জিরে, ধনে, গরম মশলা দিয়ে। আর এখানে একটু নিয়েছি চিনি, এটা নিয়েছি আদা রসুন বাটা, আর মাঝখানে এটা হলো শুধু গরম মশলা প্যাকেটের। এখন দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এখন দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দিব 1 ফালি লেবু। সব মশলা একসঙ্গে খুব সুন্দর করে মেখে নেব। এই যে সব মশলা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দেব। এই যে দেখো মাংসটা আমি অফ ক্যামেরায় খুবই সুন্দর করে মেখে নিয়েছি। এই যেভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। আর তারপরে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা হাতে সময় না থাকলে 30 মিনিট রাখলেও চলবে। 1 ঘন্টা চিকেনটা রেস্টে রাখার পর এখন আমি এয়ার ফ্রায়ারে এগুলা ভাজি করে নিব। এয়ার ফ্রায়ারে ভাজি করতে সুবিধা হবে, কড়াইতে ভাজি করলে অনেক সময় কড়াইটা একটা লেগে যায়। যেহেতু এয়ার ফ্রায়ার আছে সেহেতু কিন্তু আমি এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি, না হলে যতবার করেছি আমি চুলায় করেছি। হালকা একটু তেল দিয়েছিলাম, কারণ তেল দিলে একটু জুসি ভাব হয়, আর তেল ছাড়াও কিন্তু এটা খুব সুন্দরই হয়, কিন্তু আমি একটু জুসি ভাব রাখার জন্য তেল দিয়েছিলাম। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এখানে 35 মিনিট দিয়ে দিয়েছিলাম। এখন কিছুটা সময় হওয়ার পরে 10 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি, যখন উপর দিকে একটু কালার চলে এসেছে। আর আবারও আমি সুইচটা অন করে দিচ্ছি। টাইমটা কিন্তু একই জায়গায় থাকে। এয়ার ফ্রায়ারে খুব বেশি ঝামেলা হয় না, খুব সহজেই কিন্তু সুন্দর হয়ে যায়। চিকেনটা তো ওদিকে এয়ার ফ্রায়ারেই হচ্ছিল, আর এদিকে যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটা আমি একটু কড়াইতে জাল করে নিচ্ছিলাম। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না, 2 থেকে 5 মিনিট জাল করলে হয়ে যায়। আর আমি এই যে চিকেন তান্দুরিটা আবারও একটু উল্টে পাল্টে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। তোমরা বুঝতেই পারবে ওই সেম টাইমের ভিতর কিন্তু চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য আমি একটু তন্দুর রুটি বানাচ্ছিলাম, বাসায় বানিয়ে নিচ্ছিলাম। বাইরে থেকে কোনো কিছু কিনে খেতে কেমন ইচ্ছাই করে না। তা আমি আজকে একটু পরোটা স্টাইলের করতেছিলাম, তার জন্য একটু তেল দিয়ে চেপে ভাজি করে নিচ্ছিলাম। তন্দুর রুটি বা পরোটা বাসায় বানাতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা হয় না, আর যেহেতু ইউটিউব আছে আমরা তো একটা সমাধান পেয়েই যাই। যে কোনো জিনিস রেসিপি সার্চ করলে খুব সহজেই চলে আসে। এই যে এটা কিন্তু আমি রাতের খাবারের জন্য করে নিয়েছিলাম তন্দুরি রুটি আর তন্দুরি চিকেন, দুটা একসঙ্গে ভীষণ মজা লাগে। এটা অনেক আগে একবার করা হয়েছে, আর তারপর আর বাসায় করে খাওয়ারই সৌভাগ্য হয়নি। সাথে একটু মিক্স স্যালাড নিয়েছিলাম, মনে হচ্ছিল গাজরটা হলে বেশ ভালোই হতো। তা আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। ভালো লেগে থাকলে বাসায় একবার ট্রাই করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং খুবই সুন্দর হয় বাসায় এগুলো বানিয়ে খেলে।